ভাবুন তো, একটা যুদ্ধ যেখানে কোনো সৈনিক নেই, শুধু আকাশে উড়ছে নিঃশব্দ ঘাতক। একবার টার্গেট লক করলেই মাত্র 1 সেকেন্ডে সব শেষ। হ্যাঁ, ভারত এখন এমন কিলার ড্রোন তৈরি করছে যা ভবিষ্যতের যুদ্ধকে পুরো বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজ্ঞান বাইটস। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কিলার ড্রোন সম্পর্কে, যেগুলো শুধু নজরদারি করে না, প্রয়োজনে সরাসরি আক্রমণও চালাতে পারে। প্রথমেই আসি IAI হ্যারোপে। এটা কোনো সাধারণ ড্রোন না, এটা একদম সুইসাইড ড্রোন। মানে এই ড্রোন আকাশে ঘুরতে থাকে, টার্গেট খোঁজে, আর যখন ঠিক জায়গাটা পায় নিজেই গিয়ে ধাক্কা মেরে বিস্ফোরিত হয়। বিশেষ করে এনিমি র্যাডার ধ্বংস করতে এটা খুবই ভয়ঙ্কর অস্ত্র। এবার আসি DRDO রুস্তাম 2। এটা ভারতের নিজের তৈরি ড্রোন। এই ড্রোনটা প্রায় 24 ঘন্টা আকাশে থাকতে পারে। বর্ডার সার্ভেইলেন্স, এনিমি মুভমেন্ট ট্র্যাকিং সব কিছু রিয়েল টাইমে পাঠায় কন্ট্রোল রুমে। আর ভবিষ্যতে এটাকে কিলার ড্রোন হিসাবেও ব্যবহার করা হতে পারে। এবার সবচেয়ে শক্তিশালী ড্রোন MQ-9B প্রেডেটর ড্রোন। এই ড্রোন 1000 কিলোমিটার দূর থেকে টার্গেট লক করে মিসাইল লঞ্চ করতে পারে। ভাবুন তো, শত্রু বুঝতেই পারবে না কখন আকাশ থেকে আঘাত আসবে। এবার দেশীয় প্রযুক্তি ALS-50। এই ড্রোনের সবচেয়ে বড় সুবিধা, এটা ভার্টিক্যাল টেক অফ করতে পারে, মানে রানওয়ের দরকার নেই। ছোট, দ্রুত আর স্টেলথ হওয়ায় এটাকে ডিটেক্ট করা খুব কঠিন। আর একবার টার্গেট লক করলেই বুম, শেষ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি এখনও বাকি, সোয়ার্ম ড্রোন। ভাবুন, একসাথে 50 বা 100টা ড্রোন আক্রমণ করছে। একটা ড্রোন থামালেও বাকিগুলো টার্গেট ডিস্ট্রয় করে দেবে। এগুলো AI দিয়ে কন্ট্রোলড, মানে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। ভবিষ্যতের যুদ্ধ মানুষ লড়বে না, মেশিন লড়বে। আর সেই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র এই কিলার ড্রোন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।